বেটা বিটির বিয়ে দিলে তো এটিতে বেঁচে তো আমাদেরকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, এগুলোও আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে বিক্রি হবে না বলছেন, তারপরেও তো আপনাকে যে পরিশ্রম করতে রাত দিন, কী করবো? তাহলে কষ্ট করার পরেও যদি সরকার এইভাবে আমাদের মতো যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে যদি এইভাবে বঞ্চিত করে, এখন তো আমাদের ধরলেন এই হচ্ছে আমার সম্পদ। বেটা বিটির বিয়ে দিলে তো এটিতে বেঁচে তো আমাদেরকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, কি সরকার দিতে বলে যে হবে না, তাহলে আমাদের কি করতে হবে? ছেড়ে দিতে হবে। সরকার বিক্রি করতে দেবো না বলছে, তার জন্য তো গরু খেতে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বা আপনাদেরকে ঘাস কিনেও তো খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, খাওয়াতে তো হচ্ছে। এখন কি করব সেটা এখন সরকার মানে আরো পরে যাই হোক হবে, যেটা হোক। কি দাবি জানাচ্ছেন? কারণ আপনাদের এইভাবে চললে তো আপনাদের সংসার চলবে না। না না, তাই কি চলে? এর উপর ভরসা করে সংসার জীবন শুরু। হ্যাঁ, কে বলে না দিভাবেই চড়ে আসছে দিনের পর দিন। শুধু এখানে শুধু গায়ে নেই, এড়েও আছে না, দুধ বেচে তাদের লাভবান হয়। না তা হয় না। গরু বিক্রি করে ওই গরু বিক্রি করে দেখাচ্ছে যে কোনো একটা ইনকাম দেখাচ্ছে 10,000 12,000 তাকে দিলাম, ওটা থেকে শোধ হলো। দেখা হলো বিটি মিটির বিয়ে দিলাম, একটা দেখা যাচ্ছে ঋণ কিনতে হবে, একটা বিক্রি করলাম, করিয়া দেখাচ্ছে ঋণ টিন করিয়ে দিলাম। এই তো আমাদের সংসারের এটি হয়েছে। ছেলেমেয়ে পড়াশোনার দায়িত্ব তো এর উপরেই। আর উপরই সব কিছুই। প্রত্যেক ব্যক্তিরই এই অবস্থা। তারা জানাচ্ছেন সংসার এইভাবেই চলে, কারণ ছেলে মেয়েদের যে পড়াশোনার অর্থ ব্যয় করতে হয়, সেই অর্থ যোগান হয় এই গরুর মাধ্যমে। সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। এখানে একজন চাষি এসেছেন, এখানে অনেকগুলো গরু আছে। তিনি অভিযোগ জানাচ্ছেন যে সরকারের এর ব্যবস্থা করা উচিত, কারণ কীভাবে যদি চলতে থাকে তাদের সংসারও চলবে না, না খাইতেও পাবো না, না খাওয়ার অবস্থা। হ্যাঁ, মরতে হবে তো। না যদি সরকার না বেচা কেনা করতে দেয়, তাই তো আমাদেরকে খাজ বাগারই তো মরতে হবে। বেচা কিনা যদি না হয়, হ্যাঁ, তা আমাদের তো জমি জায়গা নাই, এর উপরে নির্ভর। এটি তো ভাবতে হবে। এখন সরকার তো বলছে না না বিক্রি হবে না, তাহলে আমরা করবো কি? বিক্রি না হলে আমরা খাবো কি? ছেলে পেলেকে পড়াবো কী করে? মেয়ে ছেলে বিয়ে দেবো কী করে? এটি তো ভাবতে হবে। আগের সরকার এমনটা হয়েছিল না না, বিগত কোনো সরকার? কোনো সরকারে এসেছিল না এরকম। এই সরকারই দরকার আছে। কেন বলছি, সাধারণ লোক যদি না করে খায় তো কী করে খাবে? করে খাবে না, করে খাবে না, কী করে খাবে? চাষিরা ওদের জমি আছে, ওরা করে খাচ্ছে। আর আমাদের এআইলি সংসার চলছে, সংসার এআইলি আমরা ভাসিয়ে বেড়াচ্ছি। এই তো এখন এআই করছি, আবার লাড়া কিনে খেয়েছি, ওই লাড়া খাওয়াবো, কী করবো? এইভাবেই চলছে। কিন্তু বেচা কিনা হবে না সেটা নিশ্চিত। তারপরেও তারা এই গরু চড়াচ্ছেন বা গরুর খাবার জোগাড় করছেন, তার কারণ এইগুলো তাদেরকে করতে হবে। এই গরু তাদের এর ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কোনো রাস্তা নেই তো। এই তো আমাদের এই সম্বল, এই সব কিছু, এই যা করছি তাই। হ্যাঁ, দেখেছি এরকম সরকার, দেখেছি এরকম সরকার দেখিনি। আপনার নাম? আমার নাম বদর শেখ। এখানে বাড়ি। এই যে একজন চাষির সঙ্গে কথা বললাম, তিনি জানাচ্ছেন যে আগে অনেক সরকার দেখেছে, কিন্তু এই সরকারের মতো দেখেনি, তেমনও তিনি অভিযোগ করলেন। কারণ সরকারকে নির্বাচিত করা হয়েছে জনসাধারণের স্বার্থে। আজকে তিনি জানাচ্ছেন নির্বাচন করার পরেও যে সুযোগ সুবিধা সেইগুলো তারা পাচ্ছেন না। ধন্যবাদ।